নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কাশির সমস্যার জন্য বেস্ট কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো। কাশির সমস্যাতে আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সময় ভুগে থাকি এবং কাশি আমাদের শরীরের মধ্যে একটা কিন্তু নর্মাল প্রক্রিয়া, বলা যেতে পারে এক ধরনের রিফ্লেক্স। অর্থাৎ আমাদের শরীরে যদি কোনো বাইরের কোনো কিছু ঢোকে তখন আমাদের শরীর নিজের থেকেই সেটাকে বাইরে বের করে দিতে চায়, যার জন্যই কিন্তু এই কাপ বা কাশি তৈরি হয়। আজকের ভিডিওতে এই যে কাশির সমস্যার জন্য ওষুধগুলোর কথা বলবো, সেই ওষুধগুলো কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবেন এবং কাশির সমস্যাতে আমরা বাচ্চা যারা তারাও ভুগে থাকেন, বড় যারা তারাও ভুগে থাকেন। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে 1 দিন 2 দিন বা 3 দিন ভুগছেন, আবার কারো কারো ক্ষেত্রে 5 থেকে 7 দিন পর্যন্ত ভুগছেন, সেরকমও দেখা যায়। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কাশি কিন্তু ক্রনিক আকার ধারণ করেছে, অর্থাৎ সারা বছরই কিন্তু কাশি লেগে রয়েছে অল্প বিস্তর। তা বাদ দিয়েও আরও কিছু ভ্যারাইটি রয়েছে কাশির, যেরকম কারোর মধ্যে কিন্তু ড্রাই কাফ হয়, অর্থাৎ একদম শুকনো কাশি, ভেতরে মিউকাস বা কফ অতটা থাকে না। আবার কারো কারো ক্ষেত্রে ওয়েট কাপ, অর্থাৎ আপনার যে কাশিটা হচ্ছে তার মধ্যে কিন্তু মিউকাস রয়েছে বা কফ রয়েছে। কারো আবার কাশির ধরন হয় যে সারাদিনে অতটা কাশি না, কিন্তু বিকেল বা সন্ধে বা ঠিক রাত্রি যখন হচ্ছে তখন থেকে তার কাশির পরিমাণ বাড়তে থাকে, অর্থাৎ সারাদিন কিন্তু সে ঠিক আছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শীতের সময় বা ঠান্ডা হাওয়া বাতাসে কিন্তু কাশির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এই বিভিন্ন টাইপের যে কাশিগুলোর কথা বললাম, আজকে যে ওষুধগুলোর কথা বলবো এই সমস্ত টাইপের কাশির ক্ষেত্রে কিন্তু কাজ করবে। সুতরাং যে ওষুধগুলো বলবো সেগুলোর লক্ষণ এবং কী কী সাইন অ্যান্ড সিমটম থাকছে সেগুলো আপনারা ভালো করে শুনুন, তাহলে অবশ্যই আপনারা সেই ওষুধগুলো ঠিকঠাক জায়গাতে ইউজ করতে পারবেন। এবং আমি ভিডিওর শেষেও জানাবো যে এই ওষুধগুলো আপনাদেরকে কিভাবে খেতে হবে, কত ডোজ খাবেন, কতবার খেতে হবে, বাচ্চারা কিভাবে খাবেন, বড়রা কিভাবে খাবেন, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম যে ওষুধটির কথা বলবো সেটা হোমিওপ্যাথিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাশির জন্য এবং সব থেকে কমনলি বা একদম প্রথমেই ইউজ হয়ে থাকে তা হলো ব্রায়োনিয়া। এটি সব থেকে ভালো কাজ করে শুকনো কাশি, অর্থাৎ ড্রাই কাপ, যেখানে কাশির সঙ্গে কফের পরিমাণ অতটা বেশি নেই। গলা এক্ষেত্রে আপনার মনে হয় যে একদম শুকনো হয়ে রয়েছে বা কিছু খাবার সময় মনে হয় গলাতে কিছু লেগে রয়েছে। আপনি যদি একটু হাঁটাচলা করেন, কথাবার্তা বলেন বা চিৎকার চেঁচামেচি করেন, তাহলে দেখবেন আপনার কাশির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং আপনার মনে হবে এই যে কাশিটা একদম বুক থেকে বা বুকের যে রিজিয়ন সেখান থেকে বের হয়ে আসছে এবং বুকের ভেতরে কিন্তু কফ রয়েছে, যেটা আপনি কিছুতেই বের করতে পারছেন না, এইরকম একটা সেন্সেশন হবে। এবং এটাকে আপনি বের করার জন্য এতটাই চেষ্টা করবেন বা এতটাই কাশি হবে যে বেশ কিছুক্ষণ কাশার পরে বা বেশ কিছুদিন পরে আপনার বুকে, পেটে, গলায় এই সমস্ত জায়গাগুলোতে ব্যথা বা যন্ত্রণাও ফিল করবেন। এর সঙ্গে গলা কুসকুস, গলায় ব্যথা যন্ত্রণা বা জ্বরের সমস্যাও থাকতে পারে। এই টাইপের ড্রাই কাপ থাকলে সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে ব্রায়োনিয়া 6 দিনে 3 বার 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে খাওয়াতে পারেন এবং বড়দের ক্ষেত্রে ব্রায়োনিয়া 30 শক্তি 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে দিনে 3 বার করে খাওয়াতে পারেন। অ্যাকুইড বা যদি অল্প দিনের জন্য হয় 2 থেকে 3 দিন খাওয়ানোই যথেষ্ট, তার মধ্যেই কিন্তু কমে যাবে। দ্বিতীয় যে ওষুধের কথা বলবো সেটা হলো ড্রসেরা। কাশির সমস্যার জন্য ড্রসেরাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ, বিশেষ করে হুপিং কাপের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে। বা যারা দীর্ঘদিন কাশির সমস্যায় ভুগছেন, ক্রনিক কাশি, অ্যাকুইড কাশি বা একদম অল্প দিনের কাশির জন্য তো কাজ করেই, দীর্ঘদিন কাশির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে। এক্ষেত্রে আপনার কাশি যখন শুরু হবে, শুরু হওয়ার পর বেশ কিছুক্ষণ চলবে, তারপর ধীরে ধীরে একটু বন্ধ হবে, কিন্তু তারপর আবার তীব্রতার সঙ্গে শুরু হবে। এবং যারা সারা বছরই কাশির সমস্যাতে ভুগছেন বা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য ড্রসেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। সুতরাং এই যাদের কাশি প্রচুর পরিমাণে হচ্ছে এবং একবার শুরু হলে থামতে চাইছে না, মাঝে বন্ধ হচ্ছে বা পজ দিচ্ছে কিন্তু তারপর আবার তীব্রতার সঙ্গে ফিরে আসছে, এইভাবে হলে সেক্ষেত্রে ড্রসেরা বাচ্চাদের ক্ষেত্রে 30 পোটেন্সি দিনে একবার 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে খাওয়াবেন, এইভাবে 3 দিন। বড়দের ক্ষেত্রেও ড্রসেরা 30 দিনে 2 বার থেকে 3 বার, সেক্ষেত্রে বড়রা খাবেন 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে 2 থেকে 3 দিন পর্যন্ত খাবেন। তৃতীয় ওষুধ হলো অ্যান্টিমটার্ট। যেসব কাশির ক্ষেত্রে দেখা যাবে যে কাশির সঙ্গে প্রচুর পরিমাণে কফ বুকে জমে রয়েছে, অনেক সময় এতটাই কফ জমে যায় যে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে, তারা যেহেতু কফ বাইরে বের করতে পারে না, তাদের বাইরে থেকেই কিন্তু বাচ্চার মা বা বাড়ির লোকেরা এসে কমপ্লেন করেন যে একটা ঘরঘর টাইপের বা কফ যে জমে রয়েছে তার আওয়াজ তারা বাইরে থেকেই পাচ্ছেন। এবং অনেক সময় নিঃশ্বাস প্রশ্বাস যে চলছে তার সঙ্গেও কিন্তু সেই আওয়াজটা আসছে এবং কফ কিন্তু এই ক্ষেত্রে বাইরে বের করতে খুব কষ্ট হয়, বা এটা কিন্তু অনেক বয়স্ক লোকেদের ক্ষেত্রেও দেখা যায়। এবং এই কাশির সমস্যা এতটাই বেশি হয় যে নিঃশ্বাস যে বা প্রশ্বাসের ব্যাপার সেটা কিন্তু খুব ঘন ঘন হয়, একটু দম নিয়ে কাশতে হয়, তারপর আবার কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস জোরে জোরে নিয়ে
দম নিতে হয়। কিন্তু এক্ষেত্রে কাশির সঙ্গে যে কফ বেরোনোর পরিমাণ সেটা কিন্তু বেশি নয়, বা কফ কিন্তু ভেতরে রয়েই যায়, বা মিউকাসটা ঠিকঠাক বের হয় না। এক্ষেত্রে বাচ্চাদের জন্য অ্যান্টিমটাট 6 অথবা 30 দুটো পোটেন্সি ইউজ করা যেতে পারে। অ্যান্টিমটাট 30 পোটেন্সি দিনে একবারই খেতে হবে, 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে। এইভাবে 2 থেকে 3 দিন খাবে। এবং বড়রা অ্যান্টিমটাট 30 দিনে 2 বার খেতে পারেন, 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে 3 দিন। চতুর্থ যে ওষুধের কথা বলবো সেটা হলো ইপিকাক। এক্ষেত্রে কাশির পরিমাণ এতটাই বেশি যে কাশতে কাশতে মনে হচ্ছে আপনার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, বা এতটাই কাশি মনে হবে যেন বমি হয়ে যাবে বা খাবার বাইরে বেরিয়ে আসবে। বিশেষ করে অ্যাজমার সমস্যা যাদের থাকে, নিঃশ্বাস নিতে কষ্ট হয় বা নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বাঁশির মতো আওয়াজ বের হচ্ছে, কাশির সঙ্গে কিন্তু কফ বের হয় না, এতটাই বেশি কাশি বা কফ বের করার যে প্রবণতা, যার জন্য কিন্তু তার বমি হয়ে যায় বা বমি হওয়ার একটা প্রবণতা তৈরি হয়। এইরকম টাইপের লক্ষণ থাকলে সেক্ষেত্রে আপনারা ইপিকাক বাচ্চাদের ক্ষেত্রে 6 পোটেন্সি 2 থেকে 3 বার খাওয়াতে পারেন সারা দিনের মধ্যে, 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে। এবং বড়দের ক্ষেত্রে ইপিকাক 30 দিনে 3 বার খাওয়াতে পারেন 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে, এবং এটা 2 থেকে 3 দিন আপনারা কন্টিনিউ রাখতে পারেন। পরবর্তী এবারে যে ওষুধের কথা বলবো সেটা হলো হেপাস সালফ। এই ওষুধের ক্ষেত্রেও কাশি যেটা হয় সেটা অনেকটা ড্রাই টাইপের হয়, অর্থাৎ শুকনো কাশি, তবে কিছুটা কফ কিন্তু থাকে। বিশেষ করে শীতকালে যখন ঠান্ডা বাতাস ঠান্ডা হাওয়ার এক্সপোজারে যাচ্ছেন, মাথাতে নাকে চোখে মুখে, বা কোনোভাবে আপনার ঠান্ডা কোনো এক্সপোজারে গেছেন, তার থেকে আপনার কাশির সমস্যা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করে। এক্ষেত্রে আপনারা হেপাস সালফ বাচ্চাদের ক্ষেত্রে 30 শক্তি দিতে পারেন, 30 শক্তি আপনারা দিনে 2 বার থেকে 3 বার 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে 2 থেকে 3 দিন খাওয়াতে পারেন। এবং বড়রা হেপাস সালফ 200 শক্তি দিনে একবার করে 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে 3 দিন পরপর খেতে পারেন। পরবর্তী যে ওষুধটির কথা বলবো সেটা একদম আপনারা শুরুতেই খেতে পারেন। ওষুধটি হলো অ্যাকোনাইট। একদম শুরুতেই বলতে যদি আপনি বুঝতে পারেন যে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আপনার কোনো কাশি শুরু হয়েছে বা ঠান্ডা লাগার সমস্যা দেখা দিয়েছে, তবে সেটা কিন্তু একদম প্রাথমিক অবস্থাতেই সবথেকে ভালো কার্যকর। সেক্ষেত্রে অ্যাকোনাইট বাচ্চাদের ক্ষেত্রে 30 শক্তি 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে দিনে 2 বার থেকে 3 বার খাওয়াতে পারেন 2 থেকে 3 দিন পর্যন্ত। এবং বড়দের ক্ষেত্রে অ্যাকোনাইট 200 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে সারাদিনে একবার করে হিসেবে 3 দিন পরপর খাওয়াতে পারেন। পরবর্তী আর একটি ওষুধের কথা বলবো যেটা রাত্রেবেলা সবথেকে বেশি কাশি হয়, সেক্ষেত্রে হায়োসিয়ামাস এই ওষুধটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন যে রাত্রেবেলা আপনার সবথেকে বেশি কাশি হচ্ছে এবং কাশিটা যদি একটু ড্রাই টাইপের হয়, অর্থাৎ খুব বেশি কফ আপনি যে বাইরে বের করতে পারছেন তা না, তাহলে সেক্ষেত্রে হায়োসিয়ামাস বড়দের ক্ষেত্রে এটা ইউজ করবে 30 শক্তি সারাদিনে একবার থেকে 2 বার করেই খাবেন 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে, এবং এটা 2 থেকে 3 দিন আপনারা কন্টিনিউ করবেন। এবং বাচ্চাদের ক্ষেত্রে হায়োসিয়ামাস 30 সারাদিনে একবারই খাবে 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা মিশিয়ে, এবং এটাও বাচ্চাদের ক্ষেত্রেও 2 থেকে 3 দিন আপনি কন্টিনিউ করতে পারেন। সুতরাং এই কয়েকটি কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ ছিল যেগুলো কাশির সমস্যাতে অত্যন্ত ভালো কাজ করে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।